এটা হলো তৃতীয়বারের ড্রাগন। তৃতীয়বার ড্রাগনগুলো সব পেকে গেছে। প্রথমবারে 10টা তুলেছিলাম, দ্বিতীয়বারে 6টা তুলেছিলাম, এবারও আবার 10টা হয়েছে। এবার চতুর্থবারের কিন্তু ফুল আসতে শুরু করেছে। এইখানে দেখুন ফুলগুলো আসতে শুরু করে দিয়েছে, বেশ কয়েকটা ফুল এসছে, আরও ফুল আসবে। চলুন এই ড্রাগনগুলো এখন তুলতে শুরু করে দিই। এইখানে কিছু ড্রাগন ছোট হয়েছে কারণ সেগুলোতে পলিনেশন করা হয়নি, আর কিছু ড্রাগন বেশ বড় বড় হয়েছে। দেখুন এই ওপরে যে ড্রাগনটা রয়েছে দেখুন অনেকটা বড়। এই ড্রাগনটা কিন্তু পলিনেশন করেছি। ওপাশেও আরও দুটো ড্রাগন আছে যেগুলোকে পলিনেশন করেছি। এই ড্রাগনগুলো একসাথে এখন সব তুলে নেব। আজকে কিন্তু পুরো প্লেট ভর্তি হয়ে যাবে ড্রাগনে। এখন এত বৃষ্টি পড়ে যে এই 7:30 8টার পর থেকে আর ছাদে আসা যায় না। এই পলিনেশনটা সেই জন্য আর হয় না সেইভাবে। আর পলিনেশন না হলে ড্রাগনের ফ্রুটসগুলো একটু ছোট ছোট হয়। ড্রাগনগুলো সব তুলে নিলাম। দেখুন প্লেট পুরো ভর্তি, প্রচুর পিঁপড়ে ধরেছে ড্রাগনে। আর এবারে হলো থার্ডবারের হারভেস্টিং, চতুর্থবারের আবার ফুল এসছে, আবার অনেক ড্রাগন হবে। এবছর বেশ অনেকগুলো ড্রাগন পেলাম, কারণ আমার বাগানে এবার দুটো গাছে ড্রাগন ফুলতে শুরু করেছে। আগের বছর একটা গাছে ড্রাগন হয়েছিল, এবার এই যে দ্বিতীয় গাছটা বসিয়েছি এটাতেও ড্রাগন ফলছে। এই দুটো গাছই আমার বাড়িতে রয়েছে এবং দুটো গাছেই ফল হচ্ছে। আর বেশি জায়গা নেই, ড্রাগন গাছ নইলে আরও বসাতাম, কারণ এই গাছটা সবচেয়ে সহজ গাছ, যে গাছে খুব একটা পরিচর্যা লাগে না, জলও সেরম দিতে হয় না। একটু মানে একটু মিক্সড ফার্টিলাইজার দিলেই গাছে প্রচুর ফল পাওয়া যায়। আর হ্যান্ড পলিনেশন করে দিতে পারলে ফলগুলোর আকারও বেশ বড় হয়। এইগুলো দেখুন বেশ বড় হয়েছে, আর এইটা একটু ছোট, যেগুলো পলিনেশন করা হয়নি সেগুলো একটু ছোট হয়েছে, আর যেগুলো পলিনেশন করতে পেরেছি সেগুলো বড় হয়েছে। এই ড্রাগনগুলো খুব মিষ্টি। আপনাদের যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই নভেম্বরের পর থেকে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য চারা রেডি করে রাখবো।